একটা মহাযজ্ঞে আমি প্রবেশ করব আর সেই যজ্ঞে অনেক সময় লেগে যাবে। আগের দিনের লোকেরা বেশিরভাগই নারকেলের পিঠেই বানাতো, করে খাওয়াবো তখন বলো। আশা করি সুন্দরভাবে উঠবে। এখন পুলি পিঠেগুলো ভাপাতে দিয়েছি, ছেলের বউ শেখার ইচ্ছা থাকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা হয়তো ভাবছো সুস্মিতার সকালবেলা না বিকেলবেলা। না বন্ধুরা, এটা সকাল নয়, এখন বিকেল প্রায় 4টে বাজে। আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকে অনেক কাজ ছিল, সেইভাবে তোমাদের সাথে আমি সময় দিতে পারিনি, তাই ভাবলাম কালকে তোমাদের কাছে কোনো ব্লগ যাবে না, তাই এখন থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, অনেক অনেক মজাদার একটা ব্লগ হতে চলেছে। তা এখন জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ বাইরে সেইভাবে আর রোদ্দুর নেই আর হাওয়া বাতাসও সেইভাবে এখন নেই, তাই তুলে নিয়ে নিশ্চিন্তে ঘরে এখন যাব। ঘরে গিয়ে অনেক কাজ আছে, সেগুলোকে সারতে হবে। তা তোমরা সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী হতে চলেছে। বিকেলের পর অনেকটা সময় কেটে গেছে আর আমি একটু রেস্টও করছিলাম, কারণ আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না সকাল থেকেই। তারপরেও ছেলে আর রূপকের আজকে আবদার ছিল যে আজকে পিঠে খাবে, তা সেই কারণেই রেস্ট নিচ্ছিলাম, কারণ একটা মহাযজ্ঞে আমি প্রবেশ করব আর সেই যজ্ঞে অনেক সময় লেগে যাবে। তা শরীর যতই খারাপ থাকুক, ওরা আমার কাছে আবদার করেছে আর সেই আবদার পূরণ করবো না, এটা তো হতেই পারে না। তার জন্যই দেখো চাল গুঁড়ি করে নিয়েছি আর সকাল থেকে সমস্ত আয়োজনটাই রূপক করে রেখেছে। তা আমি ওকে একটা কথাই বলেছিলাম যে পিঠে তো আমি করতে পারি, কিন্তু সমস্ত জোগাড়যন্ত্র কিন্তু তোমাকে করে দিতে হবে। বলছে 100 বার, 1000 বার, 10,000 বার, কারণ তোমায় যদি জোগাড় না করে দিই তুমি কি করে বানাবে। তার জন্য চাল লাগবে, এই যে গুড় নিয়ে এসছে, পাটালি গুড়, দেখ এটা প্যাকেটে মোড়া রয়েছে। বাবা দারুণ সেন্ট বেরোচ্ছে তো, মানে প্যাকেটটা খুলতেই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পাটালি গুড়, এখানে খোয়া ক্ষীর নিয়ে এসছে, কারণ রূপক ছেলের বায়না পিঠে তো খাবে, কি পিঠে খাবে সেই বায়নাটাও করে ফেলেছে। এই দেখো খোয়া ক্ষীর নিয়ে এসছে। এদিকে আমি দুধ জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি। এই দুধটা দিয়েই কিন্তু সমস্ত রকমের পিঠে হবে, একটা পিঠে হবে এমনটা কিন্তু নয়। তা আর এই যে চাল গুঁড়িটা দেখছো, এটা কিন্তু পুরোটাই গোবিন্দভোগ চালের গুঁড়ি, আর এই গুঁড়িটা আমাকে করে দিয়েছে রূপক। ততক্ষণ আমি রেস্ট করছিলাম, দুধটা জাল করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটু শুয়েছিলাম। বললো তুমি একটু রেস্ট করে নাও, আমি সেই ফাঁকে চাল গুঁড়িটা করে দিচ্ছি। আর চাল গুঁড়ি করতে তো বেশি সময় লাগে না, মিক্সারে দিলেই মোটামুটি হয়ে যায়। তা ও একদমই ফাইনালি রেডি করে রেখেছে। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, কেনা চাল গুঁড়ি দিয়ে না আমার পিঠে বানাতে একদম ভালো লাগে না, ভালোও লাগে না, খেতেও ইচ্ছে করে না। আর আমার বাড়ির সবাই ওটাতে অভ্যস্তও নয়, মানে বাড়ির চাল গুঁড়ি করবো, সেই চাল গুঁড়ি দিয়ে পিঠা বানাবো, সেই পিঠা খেয়েই অভ্যস্ত। তা চলো সবার আগে আমি পাটিসাপটার ব্যাটারটাকে বানাবো। ক্ষীর একটু দাও খাই। তুই এত বড় হয়ে গেছিস তো লজ্জা করে না? আর বড় হয়ে গেলে ক্ষীর খেতে? হ্যাঁ এইটুকুনি দেবো, কেন? না হলে পিঠা হবে না। আর একটু দাও। দেখছো ওটা বানাক আগে, ওটা তো বানাতে হবে, এটা তো বানাচ্ছে মা। শুধু খেতে বেশি ভালো লাগে। চিনি ছাড়া ভালো লাগে নাকি? ক্ষীর বানানো হয়ে গেছে, যদিও খোয়া ক্ষীর নিয়ে এসেছিল, সেটাকেই পাতলা করলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে আর দুধ দিয়ে পাতলা করলাম। ক্ষীর না দিয়ে পাটিসাপটা করলে ঠিক মানে জমে না। নারকেলের পাটিসাপটা ভালো লাগে। আগে তো ছোট্টবেলায় মা নারকেলের পাটিসাপটাই করতো। আগের দিনের লোকেরা বেশিরভাগই নারকেলের পিঠেই বানাতো, কিন্তু এখন নারকেল খেলে দেখবে অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায়, মানে খেয়ে ঠিক সহ্য করতে পারে না। তা সেই কারণে নারকেলের পিঠের চল যেন উঠেই গেছে এক প্রকার। কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হতো নারকেলের পিঠে, তাই না? কিন্তু আমরা এখন অত নারকেলই বা পাবো কোথায়, আর খেলেও তো হজম করতে পারি না, সহ্য করতে পারি না, তাই ক্ষীরের পিঠেই হয়। তুমি এ করেছো? কি বলো? ব্যাটারটা করেছো? ব্যাটারটা করবো, ব্যাটারটা আগে করে রাখো। করবো। দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, উষ্ণ হালকা উষ্ণ গরম আছে, তাই তো ব্যাটারটা রেডি করবো। আর এই ব্যাটারটা পুরো দুধ দিয়েই কিন্তু করবো বন্ধুরা,
মানে এক ফোঁটাও জল দেবো না। আমি পাটিসাপটা এইভাবেই বানাই, আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট, অসম্ভব। জল দিয়ে করলে না সেই পাঞ্ছা ব্যাপারটা হয়ে যায়, যেটা দুধ দিয়ে গোলাটা রেডি করলে হয় না। তা যতটা দুধ লাগবে আমি ততটাই কিন্তু দুধ দেবো, আর দুধটা কিন্তু বেশ ঘন করে জাল দেওয়া। দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে পাতলা দুধ এরকমটা নয় কিন্তু। দেখো বন্ধুরা, সুস্মিতা কত সুন্দর পুলি পিঠে বানাচ্ছে। এগুলো আবার ভাপাতে হবে দুধে দেওয়ার আগে। তাই? হ্যাঁ, না হলে সফট হয় না। ভাপিয়ে নিয়ে তারপরে যদি দুধে দেওয়া হয় দারুণ লাগে। আর ভাপানো পুলিও কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে দুধে না দিয়ে তুমি যদি ভাপানো পুলিও খাও সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে পুলির মধ্যে দেওয়া হচ্ছে ক্ষীরের পুর আর পাটিসাপটার ব্যাটার রেডি করে রেখে দিয়েছে সুস্মিতা। আর একবারে চাল গুঁড়ো বেশি করে রেখে দিয়েছি। নেক্সট দিন কি পিঠে? নেক্সট দিন চুষি। চুষি না, আজকে চুষি অল্প কটা কাটবো, অল্প কটা এর মধ্যেই দিয়ে দেবো। নেক্সট দিন ইচ্ছা আছে ওই কটা চাল গুঁড়ি দিয়ে ভাপা পিঠা করা। আরে তবে ভাপা পিঠে কষ্ট আছে। কিচ্ছু কষ্ট না, এর আগে যেন বানিয়ে খাওয়াইনি। খাইয়েছে তো, তাহলে কি কষ্ট করে খাওয়াবো তখন বলো। চলো রেডি করে নাও এগুলো। হ্যাঁ, যদি হয় কালকেই বানিয়ে ফেলবো। অবশ্য কালকে হবে না, কালকে একাদশী আছে, হবে না। আর পিঠে পায়েস করলে না দেখবে একটু মুখে না দিলে ভালো লাগে না। কালকে যেহেতু একাদশী, চালগুড়ি তো মুখে দেবো না। একদম সেজে গুজে নিচে গ্যাস নাবিয়ে, মানে ওভেন নাবিয়ে বসে গেছে পিঠে ভাজতে। হ্যাঁ, একদমই তাই। আর এদিকে লঙ্কা ভাজার তেল করে নিয়েছি। প্রথমে একটা পিঠে বানিয়েও নিয়েছি, সুন্দরভাবে উঠেছে কিন্তু দেখলাম। এবার জানি না এটা কিরকম উঠবে। এই দেখো ছোট্ট একটা পিঠে, এটা ব্রহ্মার জন্য। মাকে দেখতাম ছোটবেলায় এইভাবে করতে, তা ওর জন্য সেটাই। দেখো তুমি কিন্তু ভালো করে গোলাটা গোলাওনি, এখন এখানে একটু দলা রয়েছে। তা যাই হোক, পিঠে বানানো শুরু করলাম। তা ক্ষীর দেবো এবার। আর এই লঙ্কা ভাজার তেলটা তোমরা হয়তো অনেকে বলবে যে কেন এটা করো। মাকে দেখেছি, আমি জানি না এর আসল লজিক, আমি জানি না। নর্মাল তেল দিয়ে আমি করে দেখেছি, ওঠেনি। তারপর লঙ্কা ভাজার তেল দিয়ে করেছি, দেখছি সুন্দর পিঠে উঠছে। আরে ক্ষীরটা কোথায়? কিন্তু ঝাল হয়ে যাবে না? না, ঝাল কেন হবে? ক্ষীরটা দাও। ও, ক্ষীরটা ঘরে রয়েছে, ঠান্ডা করতে দিয়েছিলাম না। হ্যাঁ, নিয়ে আসো। ক্ষীর দিয়ে দিয়েছি। ক্ষীর আমার এখান থেকে একটু তুলে নিতে হবে, কারণ ওদিকে ছেলে পুলি করছে। এই দেখো, আশা করি সুন্দরভাবে উঠবে। হ্যাঁ, সুন্দর উঠছে 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 উঠছে। সাবাস বেটা, সাবাস বেটা। আরে পাটিসাপটা একটু কড়া ভাজা হয়ে গেল। ছোট গ্যাসটায় বসালে না ভালো হতো, জানো তো। বেশি ভাজা হয়ে গেল। তেলটা কম হয়ে গেছে আরেকটু। না না সোনা, তেল ঠিক আছে। বেশি তেল দিলে ভালো লাগে নাকি? ঠিক আছে, প্রথমটা এক্সপেরিমেন্ট হয়ে গেল তো। দেখি, আমাকে একটা দাও, জায়গা দাও। ঠিক আছে, চলো বাকিগুলো ভাজো, আমি দিচ্ছি জায়গা তোমাকে। আর এখন পুলি পিঠেগুলো ভাপাতে দিয়েছি। ভাপাতে দেওয়ার পর মানে দুটো দুটো ভাগে দিতে হবে, দুটো তিনটে ভাগে দিতে হবে, একটা বারে হবে না। এরপর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাকবে। ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে তো পাটিসাপটা ভাজছি। পাটিসাপটা অনেকগুলো ভাজা হয়েও গেছে। এই সুন্দর, একদম রোলের মতন করছো। এগ রোল দেখো তো বন্ধুরা, পিঠা রোল, পিঠা রোল দেখো তো সুন্দর হচ্ছে কিনা। ভালো হচ্ছে, সত্যি ভালো হচ্ছে, সত্যি ভালো হচ্ছে। বন্ধুদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে, সেটা আমি বলতে পারবো না। সে তো ঠিক কথাই। তা বন্ধুদের সাথে একটা শেয়ার করি আমি কিভাবে পিঠে তুলছি, কারণ বন্ধুরা ভাববে এটা না সুস্মিতা করেনি। আবার না, যদিও বন্ধুরা আমাকে বিশ্বাস করে, আমার রান্নার প্রশংসা করে, বন্ধুরা জানে তবে আমি রান্না ভালো করতে পারি কিনা জানি না, তবে যেটুকুনি করি খুব ভালোবেসে করি, মন দিয়ে করি। তার মা, দিদা, মাসিদের কাছ থেকেই এই সমস্ত শেখা,
শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছ থেকেও অনেক কিছু শিখেছি। তা সেই কারণে গুরুজনদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তা যাদের এখনো গুরুজনরা আছে তাদের কাছ থেকে তোমরা শিখে নাও সব কিছু, কারণ এই জেনারেশন চলে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। যেমন আমরা দিদাকে হারিয়ে বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি, কারণ দিদার কিছু কিছু রান্না সেগুলো যেন অমূল্য সম্পদ ছিল। সেই রান্না আর আমরা কোথাও খুঁজে পাবো না বা খেতেও পাবো না। তা দিদা, তোমার হাতের রান্না সত্যি মিস করছি। তুমি কোথায় আছো জানি না, তবে যেখানেই আছো খুব ভালো থেকো। ছেলে বলল মা খুব ভালো হয়েছে খেতে, রূপকও খেলো, খেয়ে বললো সত্যি খুব ভালো হয়েছে। তাই এবার রোলটা করতে থাকি। দেখো কি সুন্দর গোল গোল রোল রোল হয়ে যাচ্ছে। এ বাবা, যা কেটে গেল এই জায়গাটা খুন্তির খোঁচায়, খুন্তির খোঁচাতে এটা তো কেটে গেল। কি হবে? এই দেখো বন্ধুরা, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো তোমার ফটাফট ভাজো, এখনো তো অনেক টাইম লাগবে তোমার। এখন রাত্রির বাজে 11:20 আর এই জাস্ট আমার পিঠে বানানো কমপ্লিট হলো। এই দেখো দুধ পুলি, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর একটু বাড়ানো ছিল বলে না উতাল এসে একটু পড়েও গেল। তা গরম পিঠে এখন একটু ঠান্ডা হোক, মানে ছোট ছোট জায়গায় করে ঠান্ডা করতে দেব, তারপর সবাইকে খেতে দেব। আজকে রাতে খাবার পিঠে, মানে দুধ পুলি আর পাটিসাপটা। চুষি বানানোরও ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা সময়ের অভাবে আর কাটতে পারলাম না। একটুখানি কাই এখনো রয়েছে তোলা, ওটা দিয়ে যদি কালকে পারি তো বানাবো, আর না হলে ওটা দিয়ে রুটি বানিয়ে খেয়ে ফেলবো। কারণ মানে পিঠে বানানোটা সত্যি খুব কষ্টের কাজ, মানে সমস্ত আয়োজন করে একা হাতে সত্যি খুব কষ্টদায়ক। আগের দিনে কি হতো, অনেক অনেক পিঠে বানাতো, মানে বাড়ির সব সদস্যরাই দেখবে হাত লাগাতো। কিন্তু এখন তো বাড়ির সদস্য অনেক কম, যার কারণে একা একা পসিবল হয়ে ওঠে না। তাই মানুষ পিঠে পুলি খাওয়া যেন ভুলেই গেছে। সবাই চায় দোকানে রেডিমেড কিনে খেতে, কারণ এত পরিশ্রম কে করবে, কারো পক্ষে সম্ভব না। আর প্রত্যেক বাড়িতেই বাড়ির মেয়ে বউরা কিছু না কিছু কাজের সাথে যুক্ত, মানে সবাই তো আর হাউস ওয়াইফ নয় আমাদের মতন। তারা সময়টাই বা কোথা থেকে বার করবে? দোকানের ওই কিনা পিঠাই ভরসা, আর কোথাও ওই পিঠে পুলির মেলা হলে তখন ওই পিঠে পুলির মেলাতে গিয়ে পিঠে খেয়ে আসে। তবে বাড়ি বানানো পিঠের আলাদাই কিন্তু মজা। তবুও আমরা একটু আধটু শিখতে পেরেছি, মানে আমাদের গুরুজনদের কাছ থেকে। তাই হয়তো আমাদের জেনারেশনরা এখনো বানিয়ে খাওয়াতে পারছে, তাদের ছেলে তাদের স্বামী সন্তানদের মুখে তুলে দিতে পারছে। কিন্তু নেক্সট জেনারেশন আমার মনে হয় না আর পারবে। আমার যদি মেয়ে থাকতো হয়তো আমি হাতে ধরে শেখাতে পারতাম, কিন্তু আমার তো আর মেয়ে নেই। যদি ছেলের বউ শেখার ইচ্ছা থাকে, তার আগ্রহ থাকে, তাকে হয়তো শিখিয়ে দিতে পারবো। কিন্তু জেনারেশন কিন্তু আস্তে আস্তে মানে বিলুপ্ত হচ্ছে, মানে এই ধরনের পিঠে পুলি এই সমস্ত বানানোর। তবে এই যে আমাদের বাঙালিয়ানা সমস্তটাই আমার মনে হয় ধরে রাখা উচিত, আমাদের ঐতিহ্যকে ধরে রাখা উচিত। তা সেটা সম্ভব আমাদের মাধ্যমে। আমরা যারা আছি যতটুকু পারি তাদের ছোটদেরকে শিখিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য। এখন তো খাবো, আমি জানি না, আমি হয়তো অনেক ছোট বড় জ্ঞান দিয়ে ফেললাম, তা তোমরা অন্যভাবে নিও না। জাস্ট আমার কথাগুলো মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।